বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, আজকে রান্না করব নতুন রেসিপি, ডালের বড়ার তরকারি। কেমন লাগবে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। দেখো রান্না করছি, এতে দিয়েছি একটু তেলের উপরে গোটা জিরে, একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এটা মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভালো করে একটু মশলাটাকে ভালো করে একটু ভেজে নিলে ওটা মশলা কাঁচা গন্ধ লাগবে। ওর জন্য মশলাটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। একটু সামান্য জল দিয়ে নিলাম, নিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করব। করে এইবারে ওই পাশে দেখো আলু ভাজা হচ্ছে। এই আলুটা প্রায় ভাজা হওয়ার কাছে, আলুটা ওই পাশে বসিয়ে দিয়েছি, কেননা তাড়াতাড়ি হয়ে যাবে দুটো কড়াইতে করলে। ওই জন্য মশলাটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে মশলাটা ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা ভালোই প্রায় কষানো হয়ে গেছে ওটা। এবারে জল দিয়ে দিচ্ছি, জলটা দিলাম পরিমাণ মতন জলটা দিয়েছি। এবারে আলুটা বেশ একটু ফুটে উঠলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বড়া দেবো। যে বড়াটা ভেজে রেখে দিয়েছি, ঝোলটাও প্রায় ফুটছে, আলুও প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। এ দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুটা। এবারে বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিইনি এখনো, এই যে আলুটা ঝোলটা হয়ে গেছে। এবারে বড়াটা দিয়ে দিচ্ছি। দেখো ডালের বড়া, এটা মটর ডাল ভিজিয়ে বড়া করেছি। কেউ কেউ মুসুরির ডালেরও করে, কেউ কেউ মটর ডালটাও ভিজিয়ে বড়া করে। খুব ভালো লাগে এইভাবে রান্না করে খেতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে। দেখো একটু নামানোর আগে এই যে ঘি দিচ্ছি আর একটু গরম মশলা দেবো এতে। এই গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে, এবারে নামাবো ওটা। এভাবে যদি রান্না করতে ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। এই যে ঝোলটা নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে ঝোলটা। আজকের মেনু ডালের বড়ার ঝোল। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।